এদিকে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করেছিল দুষ্কৃতীরা। খুনিরা এসেছিল দুটি বাইক এবং একটি গাড়ি চেপে। খুনের 6 ঘন্টা আগে থেকেই এলাকায় দেখা গিয়েছিল গাড়িটি। গতকাল বিকেল 4টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলায় প্রথম দেখা যায় এই গাড়িটি। গাড়ি এবং বাইক 10 মিনিট আগে থেকেই ঘটনাস্থলে অপেক্ষা করছিল। গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি করে খুন করার পরিকল্পনা ছিল। সেই কারণেই গাড়ি নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে। শুটআউটের পর গাড়ি ফেলে মোটরবাইক নিয়ে পালানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে বাইকে পালানোই ঠিক হবে বলে মনে করেছিল দুষ্কৃতীরা। খবর পুলিশ সূত্রে। গাড়ি এবং বাইক ফেলে রেখে যেতে হবে। বাইকের নম্বর প্লেট জাল করা হয়েছিল। গাড়ি ও বাইকের চেসিস নম্বর ঘষে তুলে ফেলা হয় সেই কারণেই। খবর পুলিশ সূত্রে। মাটিগাড়ার গাড়ির নম্বর প্লেট জাল করা হয়েছিল। একই সঙ্গে একই মডেলের অন্য একটি গাড়ি জোগাড় করেছিল আততায়ীরা। খবর পুলিশ সূত্রে। গতকাল মধ্যমগ্রামের যেখানে থেকেই হাড় হিম করা ঘটনা ঘটে সেখান থেকে মাত্র 10 মিটার দূরে উদ্ধার হয়েছে গুলির খোল। আর এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রয়েছে অর্কিড এস্টেট আবাসন, যেখানে থাকতেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। দোহারিয়া লেনের যেখানে খুনের ঘটনাস্থল সেখান থেকে মাত্র 10 মিটার দূরে আমরা ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন ভগবান শাহকে, যে এই ধরনের বুলেট শেল পড়ে রয়েছে। পুলিশ আধিকারিকরা জায়গাটা কর্ডন করে রেখেছেন, যেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা মনে করছেন যে গতকাল খুনের ঘটনার যে আততায়ীরা যে অস্ত্র ব্যবহার করেছিল এটা তারই শেল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাস্তার ওপর এই শেল আজকে সকালে পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং আমি আবার বলছি ঘটনাস্থল দেখো একদম সামনে 10 মিটার দূর, যেখানে পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন তার ঠিক সামনেই এই ধরনের শেল কিন্তু এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং এখান থেকে কিছুটা সামনে গেলেই অর্কিড এস্টেট, যেখানে থাকতেন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। পুলিশ আধিকারিকরা এখান থেকে এটা রিকভারি করে নিয়ে যাবেন, তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবেন যে পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে তার গুলি কিনা, সেটা যারা ব্যালিস্টিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন, ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এখনও ঘটনাস্থলে এটা পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। এবং যে সিন অফ ক্রাইম অর্থাৎ যেখানে গোটা ঘটনা ঘটেছে তার থেকে মাত্র 10 মিটার দূরে এখনও কিন্তু এই ধরনের কার্তুজ অর্থাৎ বুলেট শেল সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের সিসিটিভি প্রকাশ্যে এসেছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কিভাবে খুন হতে হয়েছিল শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। খুনের বেশ কিছুক্ষণ আগে এলাকায় ঢুকেছিল আততায়ীদের গাড়ি। ওই গাড়ি দিয়েই রাস্তা আটকানো হয়েছিল চন্দ্রনাথ রথের গাড়িকে। আটকানো হয় রাস্তার ওপরে, ক্যামেরা ধরা পড়েছে সেই ছবিও। গাড়ি থেকে এরপর নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, সেই ছবিটাও ধরা পড়েছে স্পষ্ট সিসি ক্যামেরায়। শুটআউটের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। এরপর গুলি চালিয়ে মোটর বাইকে পালিয়ে যায় খুনিরা, সেই ছবিও ধরা পড়েছে সিসি ফুটেজে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনে ব্যবহৃত গাড়িটি আটক করে এই গাড়ির সূত্রে একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং প্রাথমিকভাবে যে সূত্র উঠে এসেছে, ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত গাড়ির নাম্বার প্লেট ভুয়ো বলে সন্দেহ পুলিশের। এই নাম্বার প্লেটের গাড়ি শিলিগুড়ির আরটিওতে রেজিস্টার্ড। শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়িটির মালিককে জিজ্ঞাসাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।